হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ফ্যামিলি ব্লগস। তো তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো যে আজ আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাচ্ছি কিছু দরকারে। তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালের ভিডিওটা আজকে নেওয়া হয়নি, সকাল থেকে অনেক কাজ ছিল। তো এখানে আমি স্নানটা করে নিয়েছি, স্নান করে এখানে আমি ক্রিম ট্রিম মেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পর আজকে প্রচণ্ড গরম ছিল, খুবই গরম ছিল। তো সকাল থেকে কাজ করেছি, যা খুব ঘেমে ঘেমেই কাজ করা হয়েছে। এখানে দেখছো ননাই রোজের ডিউটি, যেটা ওর সকাল থেকে উঠে দুষ্টুমি করা, সেটাই ও পিছন দিকে করছে। তো আমি এখানে ক্রিম মাখছি, ও ক্রিমের বক্সটা নিয়ে ও দেখো ক্রিম মাখতে স্টার্ট করছে, আমাকে কপি করছে ও। তো আমি এখানে সিঁদুর পরে নিচ্ছি। ও রোজই আমার সিঁদুর পরার সময় বায়না করে, তো আজকে ওই ক্রিমটা পেয়েছে বলেও আমার সামনে আসলো না, বায়না করছে না। তো আমি ভাবলাম হয়তো ও ক্রিম থেকে কিছু ক্রিমটা বার করতে পারবে না বক্সটা থেকে। তো আমি পিছন দিক দিয়ে লুকিয়ে দেখছিলাম যে ও কী করে। তো এখানে দেখো গাইজ, ও সত্যি সত্যি ক্রিমটা বার করে মাখতে স্টার্ট করে দিল। তো আমি যখন দেখলাম এটা, সত্যি আমি অবাক হয়ে গেছি। তো পিছন দিক দিয়ে আমি বকা দিলাম বলে ও ভয়ে ওর আঙুলটা চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। তো একটু জ্বালা করছিল, যদি আমি মুছে দিলাম। তারপর আমি আবার একটুখানি জল দিয়েও মুছে দিলাম যাতে একটু জ্বালা না করে। তবুও গায়ে সানস্ক্রিন তো একটু তো কেমিক্যাল থাকে ওর মধ্যে। তো আমি এখানে সাজুগুজু করছিলাম, দেখো ও দেখছে কীরকম। তা আমার একটু লাগলো, আমিও ওই জন্য ওকে ভাবলাম যে ওকে একটুখানি সাজিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ যে ওকে একটুখানি কাজলটা পরিয়ে একটু পাউডার দিয়ে দিলাম গায়ের মধ্যে, ও তাতেই খুশি। তো এখানে দেখো সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি, তাই আমি একটুখানি চা বিস্কুট আর জল নিয়ে বসে পড়লাম। জল খাচ্ছিলাম, তো চা বিস্কুট খাচ্ছিলাম। হ্যাঁ গাইজ, আজকে আমি এক শাড়ি পরেছি, কারণটা আমি নিজেও জানি না, কারণ যদিও বা কিছু নেই, আমি মাঝে মাঝেই পরি শাড়ি। তো এই গরমের জন্য আমি বেশিক্ষণ শাড়ি পরে ছিলাম না, আমি চেঞ্জ করে ফেলেছিলাম। তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। হ্যাঁ, দেখতে পাবে লাস্টের ভিডিওতে, যখন আমি যাওয়ার জন্য রেডি হব তখন তুমি দেখতে পাবে, কারণ মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আজকে একটু তাড়া ছিল বলে। তো এখানে দেখো ননাই হঠাৎ আমার সামনে এসে বসলো, আর ও কী চাইছিল আমি বুঝতে পারছিলাম না। আর এটা ওর বন্ধু। দেখো ননাই এত অত্যাচার করে ওর উপরে, কিন্তু ও কিচ্ছু বলে না, ও চুপ করেই থাকে। ওর সব অত্যাচারগুলো সহ্য করে, আবার ননাই ওকে ছাড়া চলতেও পারে না। তো এখানে দেখো এই যে বিকেলবেলার কথাটা যেটা তোমাদের বলছিলাম, দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর এখানে ননাইকেও রেডি করিয়ে দিচ্ছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মামার বাড়ি না, অ্যাকচুয়ালি ওর দাদুর বাড়ি এটা। তো ওর মামা নেই, তো এখানে দেখো দাদুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। আরও টাটা করে দিল তোমাদেরকে, ও রেডি বলে এবার জুতোটা পরলে কমপ্লিট। তো দেখো এখানে জুতো পরছে, আর ওর দুষ্টুমিও চালিয়েই যাচ্ছে, খুব দুষ্টু ও। এই দেখো রেডি হয়ে গেছে, চলো এবার আমি হই। আমি ভাবলাম এই কুর্তিটাই পরি, গরমের মধ্যে হালকা আছে, ভালো লাগবে। তো আমি এখন গাইজ এতটাই রোগা হয়ে গেছি যে এই কুর্তিটা আমার সাইজেরই ছিল, বাট তবুও আমাকে একটুখানি খাপাতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি ক্রিম মাখছি, তো এটা ছাড়া আমি চলতে পারি না বললেই চলে। তো এখানে গরমের মধ্যে বেশি একটা কিছু করছি না, শুধু কাজল পরছি আর লাইট করে একটা লিপস্টিক লাগিয়ে নেব। তো কাজল পরার সময় দেখো একবার তোমার ভিডিওর দিকে একবার আয়নার দিকে করতে করতে আমার কাজলটা একটু স্লাইড ঘেটে গেছে, তো সেটাকে আমি ঠিক করে নিয়েছিলাম। তো এখানে দেখো লিপস্টিকও আমি লাগিয়ে নিলাম। তো চলো আমি রেডি, ফুল রেডি আমি। তো ব্যাগটা গোছানো হয়েই গেছিলো, আমি অটোতে উঠেই পড়েছিলাম। আসার সময় ও ঠাম্মি একটু আপসেট হয়ে গেছিলো, কারণ আমরা না থাকলে ও ঠাম্মির ভালো লাগে না, তাই ভাবলাম ওই ক্লিপটা না নিলেই ভালো হয়, কারণ তোমাদের সাথে আমি হ্যাপিটাই শেয়ার করতে চাই, দুঃখটা আমার ভালো লাগে না ঠিক শেয়ার করতে তোমাদের সাথে। তো যাই হোক, চলো ফাইনালি অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস, যেন রাস্তায় একটা আইসক্রিমের গাড়ি দেখছিলাম, তো দুটো চকোবার কিনে নিলাম। আমরা চকোবার খেতে থাকি, আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও।